হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আগের ভিডিওতে আমরা 357 পৃষ্ঠার 1 2 3 যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো কমপ্লিট করেছি। আজ আমরা 357 পৃষ্ঠার 4 দাগের অঙ্কগুলো কমপ্লিট করব। মনে রেখো এই যে পৃষ্ঠার অঙ্কগুলো কিন্তু একটু ইউনিক টাইপের, সো এই পৃষ্ঠার অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, তা নাহলে পরীক্ষা যদি এই টাইপের অঙ্ক চলে আসে হঠাৎ দেখলে তোমাদের মনে হতে পারে যে খুব কঠিন কোশ্চেন হয়েছে। বোঝা গেছে? একবার প্র্যাকটিস করে নাও, খুব সোজা লাগবে। তাহলে ক্লিয়ার? দেখো চারের এক দাগ। দেখো, শতকরা বার্ষিক 4% হার সুদে ৬,২৫০ টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তাহলে দেখো, আসল কত দেওয়া আছে? আসল পি সমান সমান দেওয়া আছে ৬,২৫০ টাকা। ক্লিয়ার? সময় দেওয়া আছে কত? সময় এন সমান দেওয়া আছে 2 বছর। আচ্ছা, সুদের হার আর সমান কত? 4%। এটা সুদের মানে কি? এটা চক্রবৃদ্ধি সুদের হার, ঠিক আছে? তাহলে দেখো, চক্রবৃদ্ধি সুদ, অতএব চক্রবৃদ্ধি সুদ ফর্মুলা কি? p into 1 plus r by 100 r square minus 1। মানগুলো বসিয়ে দাও। 6250 into 1 plus 4 by 100 তার স্কয়ার মাইনাস 1। দেখো কত হচ্ছে? 6250। এটা দিয়ে কাটলে কত? 25 হয় না? তাহলে 25 কে 25 আর 26। দেখো 26 বাই 25 তার স্কয়ার মাইনাস 1। তাহলে কত হচ্ছে? 625, সরি 6250 ইন্টু এটা দেখো কত? 676 মাইনাস 625 বাই কত? 625। কারণ দেখো 26 এর স্কয়ার কত হয়? 676, আর 625 এর স্কয়ার কত হয়? 625। ক্যালকুলেট দেখো, এটা কেটে গেলে 10 হয়ে যাবে। তাহলে 10 ইন্টু এটা মাইনাস করে কত হচ্ছে? 1 5 51। তাহলে কত হচ্ছে? 510 টাকা। বোঝা গেল? ইজি অঙ্ক। এবার দেখো 4-এর 2 দাগ। 4-এর 2 দাগ অঙ্ক কি বলছে? যে কোন ব্যবসায় এ 12,000 টাকা 6 মাস এবং বি 15,000 টাকা 4 মাসের জন্য খাটায়, ওই ব্যবসার লাভ কি অনুপাতে বণ্টিত হবে? তাহলে দেখো, এ ও বি এর লাভের অনুপাত কত? এ 12,000 টাকা ইনভেস্ট করেছে ক মাসের জন্য? 6 মাসের জন্য, ইসটু বি কত টাকা ইনভেস্ট করেছে? 15,000 টাকা ক মাসের জন্য? 4 মাসের জন্য। দেখো, প্রথমে 3টে শূন্য কেটে দিচ্ছি। তাহলে কত হচ্ছে? 6 বারং 72 ইসটু 4 গুণন কত? 60। বোঝা গেল? এবার আমি 4 দিয়ে কাটছি। 4 দিয়ে কাটলে কত হয়? আচ্ছা, 4 দিয়ে কাটলে হচ্ছে 18, 4 রং 72, এটা 4 দিয়ে কাটলে কত হয়? 15। এবার 3 দিয়ে কাটছি। 3 দিয়ে কাটলে কত হয়? আচ্ছা, একবারে তো 12 দিয়ে কাটতে পারি। 12 দিয়ে কাটলে কত? 6 রং 72, 5 রং 60। তাহলে 6:5 হবে আমাদের লাভের অনুপাত। ক্লিয়ার? 4-এর 3 দাগ। দেখো কি বলছে 4-এর 3 দাগের অঙ্ক। বলছে এক্স স্কয়ার মাইনাস, আচ্ছা এই জায়গাটা হবে না, মুছে করি। হ্যাঁ, দেখো 4-এর 3 দাগ। 4-এর 3 দাগ কি বলছে? যে এক্স স্কয়ার মাইনাস 22x প্লাস 105 সমান সমান 0 দ্বিঘাত সমীকরণে বীজ দ্বয় আলফা বিটা হলে, সরি বীজ দ্বয় আলফা ও বিটার মান নির্ণয় করো। দেখো, এর বীজ দ্বয় কত?
বীজদ্বয় আলফা ও বিটা। ক্লিয়ার? তাহলে দেখো তো আলফা প্লাস বিটা কত, বীজদ্বয় যোগফল কত মাইনাস বি বাই এ না, তাহলে কত হচ্ছে 22। তাহলে আলফা প্লাস বিটা মানে কত বললাম 22। ক্লিয়ার? আর বীজদ্বয়ের গুণফল কত হয় আলফা বিটা মানে কত 105 না, বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা এবার দেখো আমাদের কাছে এসে আলফা ও বিটার মান। তা আলফা আর বিটার আলাদা আলাদা মান বের করতে হলে কি করতে পারি, এটাকে তুমি ডাইরেক্টলি এক কাজ করতে পারো, এটাকে তুমি যদি মিডল টার্ম ব্রেক করে নিতে পারো 105 15 প্লাস 7। হ্যাঁ তুমি একটা কাজ করো, এই অঙ্কটাকে ইউনিক ভাবে করো, এইভাবে না করে আলফা বিটা তোমার দেওয়া আছে থাক, তুমি দেখো এটাকে লিখতে পারি x স্কয়ার মাইনাস 22x প্লাস 105, এইভাবে করলে সহজ হবে। ক্লিয়ার? আর আলফা বিটা ধরে ওখান থেকে আলফা মাইনাস বিটার মান বের করে ক্যালকুলেট করলে কিন্তু একটু জটিল হবে। তো এইভাবে আমরা করি, তাহলে দেখো x স্কয়ার মাইনাস মিডল টার্ম ব্রেক কিভাবে করতে হয়, লাস্টের আগে যে চিহ্ন আছে সেটা মাঝে বসবে, 105 কে উৎপাদক বিশ্লেষণ করে কত 7 15 105 হয়, আবার 15 যোগ 7 করলে কত হয় 22 হয়। তাহলে দেখো x স্কয়ার মাইনাস 15x মাইনাস 7x প্লাস 105 সমান কত 0। এবার দেখো x কমনলি কত হচ্ছে x মাইনাস 15 মাইনাস 7 কমন কত হচ্ছে x মাইনাস 15 সমান কত 0। তাহলে এখান থেকে x মাইনাস 15 ইন্টু x মাইনাস 7 সমান কত 0। তাহলে x মাইনাস 15 সমান 0 অথবা x মাইনাস 7 সমান 0। তাহলে x সমান কত 15 আর x সমান কত 7। তাহলে দেখো হয় আলফা 15 আর বিটা কত 7, উল্টোটাও হতে পারে আলফা 7 বিটা 15। ক্লিয়ার? বোঝা গেল? তো এটা হচ্ছে হলো 4 এর 3 দাগ, এবার করবো আমরা 4 এর 4 দাগ। দেখো যে মাস্টারমশাই এই কোশ্চেনটা তৈরি করেছে সেই কোশ্চেনটাকে একটু জটিল করতে গেছিল, কিন্তু জটিল করতে গিয়ে অঙ্কটা আরো ইজি হয়ে গেছে। ক্লিয়ার? এবার দেখো 4 এর 4 দাগ, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার সমান 1, সরি আলফা স্কয়ার সরি a স্কয়ার b স্কয়ার প্লাস 1 সমান সমান 2ab এ হলে a ও b এর মধ্যে কিরূপ ভেদ সম্পর্ক। দেখো তা এখান থেকে a স্কয়ার b স্কয়ার মাইনাস 2ab প্লাস 1 সমান কত 0 না, তাহলে এটাকে ab তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab ইনটু 1 প্লাস 1 স্কয়ার লিখতে পারি 0। তাহলে দেখো তো ab মাইনাস 1 তার হোল স্কয়ার সমান 0 পেলাম না, তাহলে ab মাইনাস 1 সমান কত 0 না, তাহলে ab সমান কত হচ্ছে 1, তাহলে a সমান কত হচ্ছে 1/b না, তাহলে লিখতে পারি a প্রপোর্শনাল টু 1/b। তার মানে কমন ভেদ সম্পর্ক ব্যস্ত, অর্থাৎ a ও b ব্যস্ত ভেদে আছে, ব্যস্ত ভেদে আছে। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা এটা তাহলে মুছে দিই। এরপরে আসছে আমাদের 4 এর 5 দাগ। দেখো কি বলছে 4 এর 5 দাগে x cos থিটা সমান কত 3 আর 4 tan থিটা সমান কত আছে y হলে x y এর ভিতরে সম্পর্ক নির্ণয় করো। দেখো এরকম থাকলে তোমরা ট্রাই করবা আমাদের কি থিটা অপনয়ন কিভাবে করা যায়। তাহলে দেখো এখান থেকে cos থিটা মানে কত 3/x না, sec থিটা মানে কত হবে, তাহলে sec থিটা মানে x/3 না, আর এখান থেকে tan থিটা মানে কত লিখতে পারি y/4 না। তাহলে দেখো আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে sec স্কয়ার থিটা কত হবে x স্কয়ার বাই 9 মাইনাস y স্কয়ার বাই 16 সমান সমান 1। এটা হচ্ছে x আর y এর মধ্যে সম্পর্ক। ক্লিয়ার? আচ্ছা
দেখো কোশ্চেনে বিভিন্ন রকম ভাবে আসতে পারে, অ্যান্সার কিন্তু সেম থাকে। এইখানে যদি লিখে দিত থিটা অফ 9 করো তাও এই করতে হবে, এখানে যেমন বলেছে এক্স এর ভিতরে সম্পর্ক নির্ণয় করো তাও এই করতে হবে। ক্লিয়ার? দেখো 4 এর 6 দাগ, tan phi into tan alpha সমান 1, tan phi into tan alpha, তাই তো, সমান 1 হলে sec alpha সরি phi প্লাস alpha মান নির্ণয় করো। তাহলে খেয়াল করো tan phi সমান কত লিখবে 1 বাই tan alpha না, তার মানে দেখো tan phi সমান cot alpha না, তাহলে tan phi ইকুয়ালস টু কত হবে tan 90 ডিগ্রি মাইনাস আলফা না, তাহলে এখান থেকে 5 সমান কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে 5 প্লাস আলফা সমান কত 90 ডিগ্রি। বুঝতে পারলাম? সাই সেক এর মান দেখো sec 5 প্লাস আলফা সমান কত, এর মানটা জানতে চাইছে, তাহলে sec কত 5 প্লাস আলফা, সরি 5 প্লাস আলফা না কত 90 ডিগ্রি না। দেখো cos 90 কত 0, তাহলে 1/0 কত হবে 1/0 টা অসঙ্গত না, তাহলে কি লিখবো অসঙ্গত। বোঝা গেল? আচ্ছা এবার দেখো আমরা করছি 4 এর 7 দাগ, ত্রিভুজ এবিসি, ধরো একটা ত্রিভুজ নাম এবিসি, আর একটা ত্রিভুজ এটা ধরো এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এটা কি পরস্পর সদৃশ্য। এবি 3 সেন্টিমিটার, এবিটা কত 3 সেন্টিমিটার, বিসিটা কত √3 সেন্টিমিটার, আর 3xy = 7 সেন্টিমিটার হলে 3xy, আচ্ছা xy দেখো 3xy, তার আগে দেখো এখানে লিখে দিলাম 3xy = 7, তাহলে এখানে এই x না বড় হাতের x, হ্যাঁ আচ্ছা এখানে আমি xy লিখে দিলাম, তাহলে xy সমান কত 7/3 না। বোঝা গেল? দেখো আমাদের দেখো ত্রিভুজ এ বি সি সিমিলার ত্রিভুজ এক্স ওয়াই জেড, তো বুঝতে পারলাম। আচ্ছা বের করতে হবে কত ওয়াই জেডটা বের করব, তাহলে দেখো এখানে ওয়াই জেড মানে এখানে কোনটা বিসি না, তাহলে বিসি বাই ওয়াই জেড সমান দেওয়া আছে কার মান এক্স ওয়াই, এর যদি এক্স ওয়াই নি তাহলে কি এবি নেব, তাহলে এবি বাই এক্স ওয়াই। এবার দেখো মানগুলো ইনপুট করছি, বিসিটা কত বিসি √3, ওয়াই জেডটা কত ওয়াই জেডটা তো আমরা জানতে চাই, এটা ওয়াই জেড, এবিটা কত 3 আর এক্স ওয়াইটা কত 7/3 মানে ইনটু 3 হয়ে গেল, তাহলে দেখো তো কত আসছে √3/yz সমান 9/7, তাহলে 9yz সমান কত হচ্ছে 7√3, তাহলে yz সমান কত হচ্ছে 7√3 বাই কত, এটা কিন্তু z না, এটা 7, হ্যাঁ বাই কত 9, এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা এবারে আমরা করছি 4 এর 8 দাগ। স্যার 8 দাগ কি বলছে, একটি বৃত্তের এবি ও এসি যে দুটি সমান, প্রমাণ করে যে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক বৃত্তের কেন্দ্র বিন্দুগামী। দেখো এটা একটা বৃত্ত যার কি বলেছে এবি আর এসি, ধরো এটা এবি এটা এসি, এবি এটা এসি। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা ছবিটা তো এরকম নাকি উল্টো ভাবে আঁকতে পারি, ভালো লাগবে দেখতে,
অন্য পেন রাখি। হ্যাঁ, ধরো এটা এ বি আর এটা এ সি, এটা হচ্ছে এ। ক্লিয়ার? আচ্ছা, কোন বিসি এর সমদ্বিখণ্ডক, দেখো এটা কি সেন্টার রাখলাম, এটা সেন্টার। দেখো এটা এই বাহু আর এই বাহু সমান বলেছে, আমি এখান থেকে একটা লাইন টেনে দিলাম, এটা ডটেড লাইন, এমনি টেনে দিলাম। খেয়াল করো, এই বাহু যদি সমান হয় তাহলে নিশ্চয়ই এই কোণ আর এই কোণ কি সমান না? বুঝতে পারলাম? আচ্ছা দেখো, এইখান থেকে এই একটা লাইন টানলাম আর এখান থেকে এই একটা লম্ব টেনে দিলাম, ঠিক আছে? দেখো তো এই ডিস্টেন্স, এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম কি কিউ, সরি। দেখো তো ও পি সমান সমান ও কিউ না? আচ্ছা, আমি যদি এখান থেকে একটা লাইন টানি, যেটা ধরলাম ওখান থেকে যাচ্ছে না। ক্লিয়ার? আচ্ছা, আমি এই পর্যন্ত টেনে দিলাম, তাহলে দেখো তো এখান থেকে আমরা এ কিউ যা এপিও তো তাই, আবার এ কিউ সমান সমান এপি না? তাই যদি হয় তাহলে দেখো তো এইটুক মানে এইটুক আর এইটুক কি সমান? তো এইটুক আর এইটুক সমান দেওয়া, তাহলে এই কোণ আর এই কোণ কি সমান না? নিশ্চয়ই এটা কি সেন্টার দিয়ে গেছে। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা করি 4-এর 9 দাগ। হ্যাঁ, এবার আমরা করব 4-এর 9 দাগ। কোথায় বলছে একটি রম্বসের দুটি কোণের দৈর্ঘ্য 5 সেমি না 12 সেমি হলে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? দেখো একটা রম্বস কেমন, এরকম তো, যার প্রতিটা বাহু কি সমান, একটা কর্ণ আর আরেকটা কর্ণ। আমরা কি কি জানি? রম্বসের কর্ণদ্বয় কি করে? সমকোণের সমদ্বিখণ্ডিত করে। তার মানে ধরো এই যে কোণটা কত, 90 ডিগ্রি না? আচ্ছা, দুটি কর্ণ, তাহলে এইটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে দেখো এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম এ বি সি ডি, এটার নাম দিলাম ও। তাহলে দেখো তো বিডি সমান সমান 5, তাহলে ও বি সমান কত? 5/2। আবার এসি সমান সমান 12, তাহলে এ ও সমান সমান কত হবে? 6। বোঝা গেল? সাইসেকার এ বির মান, তাহলে দেখো তো এটা একটা 90 ডিগ্রি, তো তাহলে এটা কি সমকোণ ত্রিভুজ না? তাহলে এ বি সমান কি লিখবো? √6² প্লাস 5/2 তার স্কয়ার না? তাহলে কত হচ্ছে? 36 প্লাস 25/4, 4 36 144 যোগ 25/4, তাহলে কত হচ্ছে? 13/2 সেন্টিমিটার। বোঝা গেল? তার মানে 6.5 সেন্টিমিটার। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? 6.5 সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা, এবার আসছে 4-এর 10 দাগ। 4-এর 10 দাগ আমাকে কি বলছে? দুটি গোলকের আয়তন অনুপাত 8:1 হলে তাদের সমুদ্রের ক্ষেত্রফলের অনুপাত কত? দেখো, গোলকের আয়তন অনুপাত, দুটি গোলক, তাহলে একটা 4/3 পাই r1 কিউব বাই 4/3 পাই r2 কিউব সমান কত দেওয়া আছে? কত দেওয়া আছে? 8:1 না? কোথায় গেল? হ্যাঁ, 8:1। তাহলে কত? 4/3 4/3 তো কেটে যাবে, তাহলে r1 বাই r2 তার কিউব মানে কত? 2/1 তার কিউব না? তাহলে এখান থেকে r1 বাই r2 মানে কত হচ্ছে? 2/1 না? শেষে কার মান? সমগ্র ক্ষেত্রফলের অনুপাত। তাহলে দেখো, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত যদি আমি বের করতে চাই, কি করব?
4 পাই r1 স্কয়ার বাই 4 পাই r2 স্কয়ার 4 পাই 4 কেটে কত r1 বাই r2 তার স্কয়ার না, তার মানে কত 4 বাই 1 মানে কত आंसर কত হবে 4:1। ক্লিয়ার, বোঝা গেল? যেহেতু 2 নম্বর অঙ্ক তাই একটু লিখে করতে হবে। হ্যাঁ, আচ্ছা এবার আসছি আমরা 4 এর 11 দাগ। দেখো কি বলছে 4 এর 11 কে, যে একটি লম্বিতাকার শঙ্কুর আয়তন v ঘনকের ভূমি ক্ষেত্রফল a বর্গের এবং উচ্চতা h একক হলে h/3b এর মান কত? দেখো খুব সোজা অঙ্ক। দেখো আমরা দেখো শঙ্কুর কি কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। হ্যাঁ, উচ্চতা সমান h দেওয়া আছে, আর শঙ্কুর ভূমির ক্ষেত্রফল সমান কত আছে a বর্গ একক। বর্গ একক তো কোথায় গেল, বর্গ একক, এটা একক লেখা আছে। আচ্ছা আয়তন, দেখো আয়তন, শঙ্কুর আয়তনের ফর্মুলা কি, আয়তন v কষ্ট কি হয় 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, হয় না? এটাই তো সূত্র। তাহলে কত 1/3 ভূমির ক্ষেত্রফল কি a ইন্টু h, তো তাহলে v সমান এটা, তাহলে v বাই a h যদি লিখি কত আসছে 1/3 না, কিন্তু আমাদের চেয়েছে কি ah/3b। আচ্ছা দেখো তো ah বাই v মানে কত 3 না, উল্টাই দিলাম, তাহলে 3b নিচে আনতে বলেছে, তাহলে ah/3b সমান কত 1 না, এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। বোঝা গেল? তো এরপর আমরা করব 4 এর 12 দাগ। এটাই এই ভিডিওর লাস্ট অঙ্ক। সো লাস্ট অঙ্ক করার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন নতুন ভিডিও পেতে প্রতিদিন। আচ্ছা, আর যারা যারা যাদের ভালো লাগছে লাইক করো, ভালো লাগলে ডিসলাইক করো, কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের মতামত জানাও। আমরা তোমাদের কমেন্টগুলো বা তোমাদের রিঅ্যাকশন পেলে খুব খুশি হব। ওকে, চলো এবার 4 এর 12 দাগ কি বলছে। আচ্ছা একই টাইপের অঙ্ক, কি দেওয়া আছে রিপিটের অঙ্ক, phi xi সমান কত দেওয়া আছে 132 প্লাস 5k সামেশন অফ a phi কত দেওয়া আছে 20। আর গড় দেখো x বার মানে কি হয়, আচ্ছা লিখতে পারি সামেশন অফ a phi xi বাই সামেশন অফ a phi সমান কি x বার না। তো তোমাদের সব মান দেওয়া আছে 132 প্লাস 5k বাই কত 20 সমান কত আছে 8.1 মানে 80/10 কেটে দাও, এটা কেটে যায়, তাহলে 132 প্লাস 5k মানে কত হচ্ছে, এটা গুণ করলে 162, 5 তাহলে কত হচ্ছে 30, তাহলে k মানে কত আসছে 6 না, এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। তো এই ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, পড়াশোনা মন দিয়ে করো, টাটা।